নমস্কার। আজকে বলবো এই 2026 সালটায়, অর্থাৎ 2026 সাল হচ্ছে রবির বছর। এই বছরে শনি গ্রহ আপনার রাশির উপর কি প্রভাব পড়বে। কেন রবির বছর শনি গ্রহ, অর্থাৎ শনি রবি সম্পর্ক আমরা প্রত্যেক কম বেশি জানি যে পিতা পুত্রের, অর্থাৎ একটা শত্রুতা বা একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হয়, কিন্তু সেটাকে কতটা নেগেটিভ তৈরি হবে, কোন রাশির উপর নেগেটিভ হয়, কোন রাশির উপর পজিটিভ হবে, সেটা নিয়ে আলোচনা আমি 12 রাশির ক্ষেত্রে আলোচনা করব। সুতরাং আপনাদের অবশ্যই প্রোগ্রামটা শুনতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে। 2026 সালে মানে এই যে 28শে নভেম্বর, অর্থাৎ আমাদের 2025 সালের মঙ্গলের বছরে শনি যে বকরি থেকে মার্গী হয়েছে, শনিদেব বকরি থেকে মার্গী হয়েছে, 2026 সালে এই মার্গী অবস্থায় থাকবে। 27শে জুলাই 2026 সালে, 27শে জুলাই 2026 27শে জুলাই এই অবস্থায় শনিদেব আবার বকরি হবে, অর্থাৎ 27শে জুলাই শনিদেব আবার বকরি হবে এই মীন রাশিতেই, এবং 11ই ডিসেম্বর আবার মার্গী হবে। এই অবস্থায় শনি বক্রি অবস্থায় থাকবে এবং 11ই ডিসেম্বর আবার শনি মার্গী হবে। অর্থাৎ 2025 সালে মীন রাশিতে শনিদেব মার্গী হয়েছে এবং 2026 সালে 27শে জুলাই পর্যন্ত মীন রাশিতেই মার্গী হয়ে থাকবে এবং সেই দিন অর্থাৎ 27 তারিখ আবার বক্রি হবে 11ই ডিসেম্বর পর্যন্ত সেই সিচুয়েশনই থাকবে। সুতরাং সারাটা বছর আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে চলুন একটু আলোচনা করে নিই 12 রাশির ক্ষেত্রে। তুলা রাশি কাজের জায়গায় আপনার কিন্তু দায়িত্ব বৃদ্ধি হবে। আপনি যে প্রফেশনে বা যে সেক্টরে থাকুন বা কোনো চাকরি করছেন সেখানে আপনার দায়িত্ব বৃদ্ধি হবে। তুলা রাশি লোকেরা আপনার কিন্তু খরচের ব্যাপারটা অবশ্যই কন্ট্রোল রাখতে হবে। মানসিক টেনশনটা কোনো কিছু আপনার বাড়তে হবে, কিন্তু 2025-এর থেকে অনেকটা আপনার বেটার ফিল করবেন, যেহেতু শুক্রের রাশি আর শনি হচ্ছে আপনার বন্ধুত্ব সম্পর্ক। সুতরাং শনির কারণে আপনার অনেক জায়গাতে আপনার নিজেকে আপনি বুঝতে পারবেন, কিন্তু নিজে বুঝতে পারলে অনেক সময় আপনি অতিরিক্ত কথা বলার জন্য অনেক কিছু গোপন কথা আপনি শেয়ার করেন, সেটার জন্য অনেকে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। বি কেয়ারফুল। এবং আপনাকে ডিসেম্বরের পরে সময়টা আপনার ফেভারে আসবে, অর্থাৎ 2025 ডিসেম্বরের সময়টা আপনার ফেভারে আসবে। রিলেশনের জায়গাটা ধৈর্যতা মেনটেন করবেন। কেউ আপনি উত্তেজিত করতে পারে, শত্রুরা আপনাকে চাপে ফেলতে পারে, কেউ ইনসিস্ট করছে, এগুলোকে আপনাকে অবশ্যই সচেতন এবং সতর্ক হতে হবে তুলা রাশির লোকেদের। তার জন্য কিন্তু অবশ্যই শরীর টেনে সচেতন হতে হবে। সামাজিক দায়বদ্ধতা, সামাজিক সম্মান পাবেন। আপনার কোনো এনজিওতে জয়েন করতে পারেন। এই সময় কিন্তু আপনার বিশেষ করে পেটের প্রবলেম, পাইলসের প্রবলেম, কনিক কোনো রোগ আপনি ভুগতে পারেন। বাইরের খাবার অ্যাভয়েড করবেন, রিচ খাবার অ্যাভয়েড করবেন, সব কথা সবাইকে শেয়ার করবেন না, একটু গোপনীয়তা মেনটেন করে। বিশেষ করে আপনি যাদেরকে খুব আপন মনে হয় তারাই আপনার পরে হয়তো আপনার শত্রুতা আমি করতে পারে, হয়তো পিছন দিয়ে ছুরি মারতে হবে তুলে আসলে। বি কেয়ারফুল এই জায়গাটা, কারণ আপনি সবাইকে ক্ষমা করার একটা টেন্ডেন্সি আপনার, কিন্তু এই ক্ষমা করার টেন্ডেন্সি তারা অনেকে আপনাকে সুযোগে ব্ল্যাকমেল করতে পারে। পেটের প্রবলেম হতে পারে জানুয়ারি মাস, এপ্রিল মাস, অক্টোবর মাস, নভেম্বর মাস, ডিসেম্বর মাস আপনাকে একটু সচেতন থাকতে, বিশেষ করে শরীরের ব্যাপারে, রিলেশনের ব্যাপারে, আদার্স সব ব্যাপারে একটু সচেতন থাকবেন। এই বছর আপনার যদি অবিবাহিত হয়ে যান তুলা রাশির লোকের, বিয়ের প্ল্যান থাকে, তাহলে আপনি কিন্তু এই বছর সেটা আপনার সুসম্পন্ন হবে। এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন করলাম, ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই ভালো লাগবে, কারণ আমি 2026 সালে আপনাদের প্রেজেন্ট করেছি। আবার শনির সিচুয়েশনের জন্য আপনার কেমন যায় সেটাও আপনাদের ক্ষেত্রে আমি প্রেজেন্ট করলাম, অবশ্যই ভালো লাগবে। প্রত্যেক পুঙ্খানুপুঙ্খ দিলে কেন আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। সারাটা বছর আপনার অডিট থাকবেন না, টেনশন নয়। যদি কখনো দেখছে কোনো জিনিস আপনি সাফার করছেন বা আপনি প্রবলেম ক্রিয়েট হচ্ছে, প্রবলেম ফেস করছেন, যদি আসলে মানেন বা বিশ্বাস করেন, আপনার ডেট অফ বার্থ নিয়ে কি হয়েছে কারোর সাথে কনসাল্ট করুন, কারোর সাথে হাতটা দেখান, ফেসটা রিড করুন। আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অ্যাস্ট্রোলজি যখন মানেন, আপনি কারোর সাথে কনসাল্ট করেন, যাকে বিশ্বাস লাগে, যাকে ভরসা লাগে, তাকে গিয়ে দেখান, তাকে হাতটা দেখান, আপনার সিচুয়েশন কি বলছে, আপনার মানসিক কথা তার সাথে শেয়ার করুন। অবশ্যই যদি আমার কাছে মনে হয়, আমাকে, তাহলে ফিজটা দিয়ে, উইদাউট ফিজে, উইদাউট রেমুনারেশনে কিন্তু আমি প্রেডিকশন করি না। অনেকেই বলছেন দাদা একটু বলে দিন, লটারির ব্যাপারে বলুন বা আদার্স ব্যাপারে, ক্ষমা করবেন, সেটা প্রেডিকশনে, সেটা বাচ্চলকি হয়ে যায়, সেই বাচ্চলকি প্রফেশনটা নেবেন না।
এটা হচ্ছে পুরোটাই সায়েন্টিফিক প্রফেশন। যারা আমার দীর্ঘদিন ধরে এই প্রফেশন আছে তারা প্রত্যেকে জানে আমরা লোকের সেবা দেওয়ার জন্য প্রফেশনে এসেছি। সুতরাং আপনারও যদি মনে হয় প্রাথমিক হিসেবে যোগাযোগ করবেন। 2026 সালটা আপনার ব্যক্তিগত কেমন যায় বা আপনার শনি সিচুয়েশনে কেমন যাবে, আপনার ডেট অফ বার্থ নিয়ে পেয়ে যাবেন, নামের উপর আপনি যে ধর্মের লোক হন, কারণ সব ধর্মের লোক আমার কাছে আসে, আমার কোনো প্রেজুডিস নেই। একদম রিপিটেডলি মিডিয়াতে বসে বলছি আমার কোনো প্রেজুডিস নেই। আপনি যে ধর্মের লোক আপনি আসতেই পারেন। সুতরাং অলওয়েজ ওয়েলকাম। আসুন, সবার জন্য আমার চ্যানেল খোলা হয়, সবার জন্য আমার চ্যানেল, আমার এই দিগদর্শন সবার জন্য। অবশ্যই ভালো থাকবেন, নমস্কার। আর নাম্বার দুটো অবশ্যই লিখে রাখুন, এই নাম্বার কোনো চেঞ্জ হয়ওনি, হবেও না। 8910973325, 9433960106। নমস্কার, ভালো থাকুন।